একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমাবেশে বক্তৃতা করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন যুবক সাহাবী সমাবেশ স্থলে জায়গা না পেয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর বক্তৃতা শুনছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুবক সাহাবীর নাম ছিল জারির, যার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। বিশ্বনবী যখন তার এই অবস্থা অবলোকন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা যুবক সাহাবী জারির, সমাবেশ স্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর থেকে চাদর মুবারক খুলে তোমার দিকে ছুড়ে দিলাম, আমার চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে বসে যাও। বিশ্বনবীর জবান মুবারক থেকে যখন বিশ্বনবীর সাহাবী জারির কথাগুলো শুনলেন, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি চোখের পানি ঝরাতে লাগলেন, ক্রন্দন করতে শুরু করলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার এই চাদরের মধ্যে আমি ক্ষুদ্র জারির বসবো? আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনার চাদরের মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসতে পারে নাকি? আমি ক্ষুদ্র জারির হয়ে আপনার চাদরের মধ্যে কি করে বসবো? তখন সে জারির চিৎকার দিয়ে দিয়ে বলল, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ভরা মজলিসে এতগুলো মানুষের মধ্যে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেইভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়।